এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রোজা চলে আসলো। এই রোজায় কোথায় ভালো ইফতার পাওয়া যায় সেই মিশনে আমরা নেমেছি। তো আজকে চলে আসছি আপনাদের সবার পছন্দের বেলি রোডে। তো এখানে যেটা হচ্ছে, বেলি রোডে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির ইফতার পাওয়া যায়। তো আজকে আমরা আসছি নবাবী ভোজে। সো চলুন দেখে আসি কী কী এখানে ইফতার পাওয়া যায়। ইফতারের সময় হয়ে যাচ্ছে, চলুন। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আসলে আপনাদের জন্য আমাদের এত কষ্ট করা, আপনাদের জন্য আসি কোথায় ভালো ইফতার করতে পারবেন। কারণ সারাদিন রোজা রাখার পর কোয়ালিটিফুল ইফতার না হলে কিন্তু ভালো লাগে না, রাইট? আর সপ্তাহে অন্তত একদিন হলেও আমরা কিন্তু বাইরে থেকে ইফতার করি। তো আজকে হচ্ছে ফ্রাইডেতে আমরা আসছি বেলি রোডে। কোথায় কী ধরনের ইফতার পাওয়া যায় সব আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আর প্রচুর পরিশ্রম করতেছি আপনাদের জন্য। বাসায় রেস্টও নিচ্ছেন, এই রোজা রেখে বের হয়েছি আমরা শুধুমাত্র আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো এই জন্য কিন্তু অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওটি, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, ঠিক আছে? দেখতে থাকুন তাহলে। আর সবাই আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দেখতে থাকুন। আচ্ছা, আরও কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের জন্য যে দেখুন, আমরা সারাদিন রোজা রেখে যখন ইফতার করব অবশ্যই আমরা মাথায় রাখবো যেন তো অবশ্যই কিন্তু আমরা মাথায় রাখবো যে যেন তরল পদার্থটা বেশি থাকে, রাইট? পানি জাতীয় বিষয়ে বলতে গেলে বলবো শরবতটা অ্যাভয়েড করবেন। যাদের কোনো সমস্যা আছে, ডায়াবেটিস আছে বা হেলথ ইস্যু আছে, তারা শরবত অ্যাভয়েড করে নর্মাল পানি খেতে পারেন। হ্যাঁ, ধরো। সো নর্মাল পানি খাবেন আর হচ্ছে অবশ্যই ভাজা পোড়া কম খাবেন, এর বদলে ফ্রুটসটা খাবেন বেশি করে, ঠিক আছে? আর হচ্ছে ইফতারের সময় অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ভাইয়া ধরেছে, এই যে এবার ঠিক আছে, সবাইকে দেখা যাচ্ছে। তো সেহরির সময় খেয়াল রাখবেন যেন আপনাদেরটা হার্ড খাবার না হয়। মাছ খাওয়ার বেশি চেষ্টা করবেন, সবজি খাওয়ার বেশি চেষ্টা করবেন আর সাদা ভাত, ঠিক আছে? পোলাও জাতীয় বিষয় অ্যাভয়েড করবেন দুবেলাতেই, সেটা ডিনারেও হোক আর সেহরিতেই হোক। আর আপনারা কোনটা দিয়ে ইফতার করতে বেশি পছন্দ করেন বা সেহরি করতে পছন্দ করেন কোনটা, সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরাও আপনাদের সাথে শেয়ার করব কোনো এক সময় যে আমরা কিভাবে সেহরি ও ইফতার করি।
আসো আসো তো এখানে কি কি পাওয়া যায়? মাকে ধরো অনেক কিছু এক কিছু দাঁড়াও
কত হইলো? ইফতারের সময় আমরা কি কি ইফতার আনলাম এখন আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই বাইরে থেকে কিনে আনার পরে বাসায় এটা একটা আমরা রিভিউ শেয়ার করব। এই যে এটা হচ্ছে সেই হালিম যেটা আমরা বেলি রোড থেকে কিনেছি। তারপর এখানে হিরাজিলের থেকে যা যা কিনেছি সব আছে। আমি ট্রাই করছি সবই একসাথে খুলে ফেলার জন্য, সময় বেশি নাই আর আছে মাত্র 10 মিনিট। অলরেডি 5:50 বেজে গেছে। হচ্ছে রুটি। আপনারা দেখছেন ওখান থেকে যে কি কষ্ট হয়েছে এগুলো আসলে কালেক্ট করতে। আমি লিটারালি নিজে হাতে ওদের থেকে নিয়ে নিছি এমনি করে, বিকজ ওখানে ওদের ওয়েট করলে মানে ওদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। ওকে, আর এখানে আছে ভাজা পোড়া, খুব একটা বেশি ভাজা পোড়া আমি নাই। ওকে ওকে বাবা, আসো আসো। হ্যাঁ, মামার হয়েছে কিনা দেখো। ইয়েস, ওয়েট ওয়েট, এখন কিছু নিবে না, এখন ওই যে আজান দিবে তারপর। বাবা এখন না, এখন না প্লিজ, এখন ধরবে না, আমি বলবো। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও। বিসমিল্লাহ। এইখানে আমরা যেটা করি যে খাসির হালিম এনেছি 500 টাকা বেলি রোডের ওখানে। তারপর আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, তো খুব বেশি স্টল নাই, এর মধ্যে থেকে আর কি নিতে হয়। ওকে অলরাইট, সো এই হচ্ছে আমাদের হালিম। যদি একটু উপর থেকে দেখাতে হয় দেখাই আপনাদেরকে, দেখুন এই যে হালিম। ওরা উপরে সালাডটা আর কি এভাবে দিয়ে দিছে যার যেটা পরিমাণ মতো নেওয়ার জন্য। তো আমি এটা পুরোটাকে আগে আলাদা করে ফেলি। ঝোল পড়ছে, বুঝে যাচ্ছে প্রচুর তেল। অলরাইট, সো এটা আলাদা করে ফেললাম এখন। আর এটাকে আমি এখন এইখানে ঢেলে ফেলবো। যে হালিমটা ঢালি,
এই যে গোস্তগুলো, ওকে সেটা পরে কাছাই নেব, এখন সম্ভব না। আর হিরাজিল থেকে যেটা আনলাম লাল ভুনা, এই যে এটা প্যাকেটটা যদি উঠাই ফেলে তাহলে দেখতে পাবেন। এটা 250 গ্রাম, ওরা 425 টাকা নিয়েছে লাল ভুনা। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন, বেলি রোড এবং মতিঝিল মিলিয়ে। বিসমিল্লাহ। এত মজা কেন হবে? আমি অনেক হাসি। আলহামদুলিল্লাহ। নেন, এটা আপনার থাল। এখানে আজকে যা যা আমরা ঘুরছি সব জায়গায়, যেমন এটা হচ্ছে তোমার হিরাজিলের, হিরাজিদের, হ্যাঁ। তারপর এটা হচ্ছে ওই যে বেলি রোডের বেলি রোডের ওই যে নবাব ভোজের। নবাব ভোজ, রাইট। মিক্সচার আছে আর কি, বেলি রোড আর মতিঝিল মিলে। দেখি কোনটা কেমন না। তুমি আগে গোস্তটা দিয়ে পরোটা খেয়ে ভালোই হবে মোটামুটি, তবে তেলটা একটু বেশি দেখা যাচ্ছে এই আর কি। ও মামা দেখ, সবার থেকে বলে নাও কি বলবো। ঠিক আছে, আমরা ইফতার করে আচ্ছা দর্শক, আমরা তাহলে এখন ইফতার শুরু করব। অনেক ক্ষুধা লাগছে, তো আগে আমরা গোস্তের ভুনা দিয়ে শুরু করব। তো একটা পুরোটা না, দুটো পরোটা আছে। কিন্তু এটা তো এত বড়। এই যে দেখেন হিরাজিলের পরোটা, তোমার মামা পরোটা খাবা? ওকে সরি, ঠিক আছে, আমরা এত বড় ইফতার করতে পরোটা। থাকি। হ্যাঁ আমরা শুরু, ইফতার আমরা ইফতার করি, আপনারা ইফতার করে নেন, দেরি করবেন না। ইফতার যত তাড়াতাড়ি করতে হয় তত সব। শুরু করো। ভালো। একটু ঝাল ঝাল বাট মজা। আজকে আমরা আসলে বাসায় কিছুই ইফতার রেডি করতে পারি নাই, যেহেতু বাইরে ছিলাম। হ্যাঁ, যেহেতু আপনাদের জন্য বাইরে ভিডিও করেছি। ইফতারের ঠিক আগ মুহূর্তে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে এগুলো সব সাজাতে। থ্যাংক ইউ। তুমি শরবত বানাচ্ছিলে, এই জন্য ডাকিনি তোমাকে। গোস্তগুলো নরম আছে আর পরোটাটা অনেক মজা। ভালোই। তো সবাই ইফতার করেন, যেখানে থাকেন দেখেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন আরও বেশি। আমরা চেষ্টা করবো ইন্টারেস্টিং বিভিন্ন টপিক নিয়ে আপনাদেরকে দেখাতে। আর অবশ্যই ইফতার সবাই ভালোভাবে করেন, রোজা সবাই রাখেন। আমাদের জন্য সবাই দোয়া আমাদের করবেন। জন্য সবাই দোয়া করবেন। মামুনির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।